আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এখানে পটল, আলু, কুমড়োর খোসা আছে। এই খোসাগুলোকে আমি আজকে বেটে দেখাবো, কত সুন্দর রান্না হয় সেটাও দেখাবো। তার জন্য এটা বাটার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি সামান্য পরিমাণে। এটাকে আমি পেস্ট করে নেব। আর এই সবজির খোসাগুলোকে আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো কিছুই ফেলা যায় না, রান্না করতে জানলে সব কিছুই খাওয়া যায়। এখানে পটল, আলু, কুমড়োর যে সবজির খোসাগুলো আমরা ফেলে দিই, সেইগুলোতেই আজকে একটা সুন্দর রেসিপি করে আপনাদের দেখাবো। এগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর সঙ্গে সামান্য পরিমাণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 2-4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। কড়ার মধ্যে জলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর সবজির খোসাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে এর মধ্যে লবণ আর সামান্য পরিমাণের হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সবজির খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে, এইভাবে সেদ্ধ করবে। আর ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে নেবে, নিয়ে একটু ঠান্ডা করে নেবেন। এখানে পেস্ট করার মধ্যে মিক্সির মধ্যে সবজির সেদ্ধ করা খোসাগুলো নিয়ে নিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা এর মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করলেও হবে, শিলেতে পেস্ট করলেও হবে, সব কিছু একসঙ্গে দিয়ে। এই দেখুন, পেস্টটা ঠিক এরভাবেই করতে হবে, একদম মিহি হবে। দেখিয়ে দিই, কোনো দানা দানা ভাব থাকবে না, একদম মিহি হবে পেস্টটা। এইভাবে পেস্টটা করবেন। কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এবার সামান্য পরিমাণের মধ্যে কালো জিরে দেবো। খুব সামান্য উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটি রেসিপি। পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সবজির খোসাটা বেটেছি, সেটা কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে দিয়ে আর এই পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণে চিনির দানা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো করতে হবে। এই যে জলটা আছে সেটা একদম টেনে শুকনো হয়ে যাবে। সবজির খোসা বাটাটা রেডি হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু ও খুব ভালো খেতে হয়। গরম গরম ভাতে এত দারুণ লাগে খেতে। সামান্য উপকরণ দিয়ে, বিনা খরচায় ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি না বানালে বুঝতে পারবেন না।